আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে ডাকসু নির্বাচন হয়েছিল। এই ডাকসু নির্বাচনের পর প্রায় 2.5 মাস পেরিয়ে গিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, কোনো পরিবর্তন কিন্তু হয়নি। এই জন্য আমি এই ধরনের যে কর্মকাণ্ড সেটি অব্যাহত রাখছি, অব্যাহত রেখে পূর্বে অব্যাহত রেখেছি। সেই তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি বার্তা দিতে চেয়েছি যে এই বিষয়গুলো আমাদের সংকট রয়েছে, এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরদারিতে আনা প্রয়োজন এবং এই সংকটগুলো পূরণ করা প্রয়োজন। আজকের এই প্রোগ্রাম থেকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসু দুইজনকেই আমি আহ্বান জানাবো যে এতদিন পরে একটি ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনে কিন্তু আমরা শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন চেয়েছে যেন একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত হয়, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার না হয়ে ডাকসুর উচিত হবে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সংস্কার থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা যেখানে যে সমস্যা রয়েছে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, এটাতে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন জন আকাঙ্ক্ষার বিপরীতে যে ডাকসু বিভিন্ন রাজনৈতিক বিবৃতির ভিতরেই সীমাবদ্ধ রয়েছে। আমি এই জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে, আপনারা গণমাধ্যম আছেন, আপনাদের মাধ্যমে ডাকসু নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে ডাকসু যে আকাঙ্ক্ষা নিয়ে একটি ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেছে সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হচ্ছে না। সুতরাং আমরা যে প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা যে পূরণ বা তার যে স্টেপস নেওয়ার, আমরা সেরকম কোনো স্টেপ দেখছি না। আমরা চাইব বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু এবং যতগুলো ছাত্র সংগঠন রয়েছে, যত ধরনের স্টেক রয়েছে, সকলে ঐক্যবদ্ধভাবে এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যা যা করেন তা 18 কোটি জনগণ প্রায়। আমরা প্রত্যেক জনগণ যে যার মতন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নিলে কিন্তু এই দেশটি স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। 5ই আগস্টের পূর্বে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সকল প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু ছাত্রলীগের ছাত্র রাজনীতির নামে টর্চার সেলে রূপান্তরিত হয়েছিল। 5ই আগস্টের পরবর্তী সময়ে ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে, যারা ফ্যাসিবাদের দোষী ছিল তারা পালিয়ে গেছে। তখন কিন্তু ক্যাম্পাসগুলোতে একটি গণতান্ত্রিক যে পুনর্জাগরণ, সেই পুনর্জাগরণের অগ্রযাত্রা শুরু হয়েছে। সুতরাং অবশ্যই এটি একটি ভিন্ন মাত্রা, নতুন মাত্রা যোগ করেছে, শিক্ষার্থীবান্ধব মাত্রা যেটাকে আমরা বলি, অর্থাৎ শিক্ষার্থীবান্ধব যে স্টেপস সেটিরই অংশ এটি।